বাসনা আছে, সেই বাসনা নিয়ে এই দেবতাদের উপাসনা করিয়া থাকেন। তাই বলিয়া যখন শিব মন্দিরে, কালী মন্দিরে, শনি মন্দিরে কেউ যখন প্রবেশ করেন তখন আগে ঘন্টা নাড়া দেন। ঘন্টা নাড়া দিয়ে ওনাদেরকে জাগরিত করেন, হে দেব, হে দেবতা, আমি অমুক জন আসিয়াছে, তোমাকে ধন্যবাদ করব, তুমি ধন্যবাদ গ্রহণ করো আর আমার সংসারে শান্তি দিয়ে দাও। প্রত্যেকটা দেবতার উপাসনায় প্রত্যেক ব্যক্তির কিন্তু বাসনা থাকে, ওই বাসনা করে কিন্তু দেবতার উপাসনা করা হয়। কিন্তু আজ কৃষ্ণ উপাসনায় কোনো বাসনা নাই। তাই দেবতার উপাসনা থেকে কৃষ্ণ উপাসনা কেমন পার্থক্য জগৎবাসীকে জানতে হইবে। অনাদি আদি গোবিন্দের উপাসনায় কোনো বাসনা নাই। যেভাবে রাখিলে প্রভু ও তবু প্রাণে সুখ হয়, সেইভাবে রাখো তুমি, ভালো মন্দে কি আসে যায়। যেভাবে রাখিলে প্রভু তবু প্রাণে সুখ হয়, সেইভাবে রাখো তুমি, ভালো মন্দে কি আসে যায়। আজকে জগতে ভালো মন্দের কিছু প্রয়োজন নাই আমার, তুমি আমার, আমি তোমার। তাই এখানে সংসার মাঝে তোমার সৃষ্ট আমি, পার্থিব জগতে আসিয়াছি, তুমি হচ্ছে বিভু চৈতন্য, আমি অনু চৈতন্য, আমি তোমার দাসানুদাস। তাই হে প্রভু, যত অপরাধ করিয়াছে জন্ম জন্মান্তরে, ওরে আসি লক্ষ জনিম করিয়া ভ্রমণ, আসা যাওয়া জীবের হলো আকারাম। আজকে আমাদের এই জন্ম হয়েছে তা না, ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পরে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এই মনুষ্য জন্মে আমাদেরকে সফল করিতে হইবে। তাই মনুষ্য জন্ম সফল কখন হইবে? যখন আমরা অন্য দেব দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর সবারই সেবা ছেড়ে যখন কৃষ্ণ সেবা করব, তখন আমাদের সাধন সবচেয়ে পরিপুষ্টি হইবে। তাই আজকে দেবতার উপাসনা, গন্ধর্বের উপাসনায় কিছুই নাই, এগুলো সেই সম্মান কৃষ্ণকে লাভ করা যায় না। তাই বলেছে পণ্ডিত কৃষ্ণ তত্ত্ব নারে বুঝতে পারে। তাই এখানে সংসার মাঝে পণ্ডিত দিয়ে কৃষ্ণ তত্ত্ব জানা যায় না। তাই দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। আমাদের আগে যারা জন্মগ্রহণ করে যারা মৃত্যুবরণ করিয়াছেন, পরকালগত হয়েছেন, তারা অনন্তকাল ধরে তারা ঠাকুরের কাছে কামনা করছে যে আমার বংশে একটা বৈষ্ণব জন্মগ্রহণ করুক। তাই বৈষ্ণব কেন? বৈষ্ণব উদ্ধার করতে পারে পূর্বপুরুষ জন যারা ছিলেন, এদেরকে উদ্ধার করার জন্য বৈষ্ণব হলে যথেষ্ট। তাই আজকে বৈষ্ণব ঠাকুর ভগবান কৃষ্ণ বৈষ্ণবের মহিমা দিয়েছেন। এদিকে সংসার মাঝে বৈষ্ণব ভগবানের সবচেয়ে প্রিয়। তার প্রমাণ আপনারা জানেন, ভৃগুমুনি পদচিহ্ন পক্ষে ধারণ করিয়াছেন। আমি আমার পদের মধ্যে তা লিখিয়াছি, ভৃগুমুনির পদচিহ্ন ভগবান পক্ষে ধারণ করিয়াছেন। কেন? কারণ ভৃগুমুনি আমার পরম ভক্ত। তাই আজকে সমস্ত ঋষিগণ একত্র ভাবে বসে সিদ্ধান্ত করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে ভগবান হতে পারেন। তাই এইটা আমাদের পরীক্ষা করতে হইবে। এখন যখন এনারা পরীক্ষা করতে কে পারে, তখন ওরা সিদ্ধান্ত করলেন যে ভৃগু মুনি শ্রেষ্ঠ ভৃগুকে আমরা সিদ্ধান্ত করব যে তিনজনের মধ্যে কে প্রভু হতে পারে। তখন সবাই সিদ্ধান্ত করে বলল, ভৃগু তুমি মাত্র পারবে, তুমি ব্রহ্মলোক, শিবলোক এবং সেই বৈকুণ্ঠ লোক তোমাকে যেতে হবে। এই তিন মহাজনের কাছে এবং কে যে ভগবান তোমাকে জানতে হবে এবং আমাদেরকে জানাতে হবে। তাই আমরা আমাদের পুঁথিতে আমরা লিখবো, আমাদের বেদ পুরাণে লিখবো যে কে ভগবান। তা বলতে ঠিক আছে, আপনারা আশীর্বাদ করুন যেন আমি আপনাদের সবার মনোবাসনা পূর্ণ করতে পারি। এই বলে ভৃগুমুনি প্রথমে কৈলাসে গেলেন। কৈলাসে শিব দুর্গা আকাশনে বসে আছেন। এবার ভৃগুমুনি যে দাঁড়িয়ে আছেন, শিবকে ধন্যবাদ করলেন না। তখন শিব চেয়ে দেখে শিব দুর্গা অন্ধার মহলে বসে আছে, ভৃগুমুনি হাজির হয়েছে, কারো কোনো কৈফিয়ত নেইনি এবং দাড়ি গুণের কাছে কিছু বলে নাই। হঠাৎ হাজির হয়েছে, বোমবলা মতো দাঁড়িয়ে আছে, মহাকে ধন্যবাদ করলেন না। ভৃগুমুনি পরীক্ষা করছে তো, তখন বলে, আরে ভৃগু, তোর এত অহংকার, আমি দেবাদিদেব মহাদেব, আমার কাছে আসতে কোনো ধন্যবাদ করলি না। এই কথা বলে শিব তখন বলছে ত্রিশূল, বলার সঙ্গে সে ত্রিশূল হাতে হাজির হয়েছে। ত্রিশূল তখন হাতে নিয়েছে, তখন ভৃগু কানতে চলে গেলেন। এক মুহূর্তের মধ্যে ভৃগু ভস্ম হয়ে গেলেন।
এখন দেখছে তাই তো ইনি তো ভগবান নন, কারণ আমাকে হত্যা করতে আসছে শিব, তাহলে শিব ভগবান হতে পারে না। এবার উনি ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, ব্রহ্মাকে দণ্ডবাদ করলেন না। পদ্মাসন ব্রহ্মা বসে আছে পদ্মাসনে। এখন ভৃগুমুনি দাঁড়িয়ে আছে গাম্ভীর্য নিয়ে। তখন ব্রহ্মা তাকিয়ে দেখে যে ভৃগু আছে। ও ভৃগু, তুই আজকে তো আমার দণ্ডবাদ করলি না, এত বড় অহংকার তোর হয়েছে। ভৃগুমুনি কথা বলছে না। তখন ব্রহ্মা বলছে, ও পাষাণ্ড, এত বড় পাষাণ্ড জগতে দেখা যায় না। অক্ষপাটি হচ্ছে ব্রহ্মার অস্ত্র। অক্ষপাটি হাতে যখন দিলেন তখন ভৃগু ভস্মে যাওয়ার ভয়েতে বিশ্ব পালিয়ে গেলেন। কারণ অক্ষপাটি যার উপরে নির্ভর করে সে ভস্মে যায়, সে আর বাঁচে না পৃথিবীতে। তাই ব্রহ্মা যখন অক্ষপাটি হস্তে দিলেন তখন ভৃগু তার আগে পালিয়ে গেলেন। তাহলে এই দুজন ভগবান হতে পারে না। এবার উনি বৈকুণ্ঠ লোকে সরাসরি যে দেখেন যে শ্রী নারায়ণ শয়ন করে আছেন আর লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। এবার ভৃগুমুনি দম্ভ ভারে যে নারায়ণের পক্ষে পদাঘাত করলেন, বলছে দেখবো ইনি ভগবান কিনা। ওই দুই প্রভুকে দেখে আছি, আমি তো পদাঘাত করিনি, এমনি দাঁড়িয়ে আছি, ধন্যবাদ করি নাই বলে ওনারা আমাকে মারতে চেয়েছে, আর আমি এই জন্য বুকে পদাঘাত করবো। ভগবান যদি হয়ে থাকে তাহলে উনি আমাকে বুঝতে পারবেন ভগবান। যখন পদাঘাত করে তখন ভগবান নারায়ণ তখন সম্ভ্রে উঠে বলছে, ওরে লক্ষ্মী শীঘ্র ছাড়ো, আজকে ভৃগুমুনি পরম ভক্ত আসিয়াছে আমার কাছে। ও ভৃগু, না জানে আমার কঠিন পক্ষে পদাঘাত করিয়া তোমার সুকুমাল চরণে কত না বাজিয়াছে। ভৃগু, তুমি কত না কষ্ট পাইছো, আমার এই কঠিন পক্ষে তুমি পদাঘাত করিয়াছ, তোমার সুকুমাল চরণে কত না বাজিয়াছে, কত না কষ্ট হয়েছে। এই কথা বলিয়া নারায়ণ ভৃগুমুনির চরণ ধোয়াই দিচ্ছে আর ভৃগুমুনির চরণ সেবা করছে। তখন ভৃগু বুঝলেন যে ইনি ভগবান হবে। অনন্ত বিশ্ব জগতের যিনি সহ্য করতে পারেন ভার, তিনি ভগবান হবে। অনন্ত ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য যার আছে তিনি পরমেশ্বর ভগবান। আর চারটে ঐশ্বর্য আছে, তিনি হচ্ছেন ভগবান। আর অনন্ত ঐশ্বর্য আছে, তিনি হচ্ছেন পরমেশ্বর। ভগবান আর পরমেশ্বর বলিতে দুই রকম। ভগবান বলতে এক আর পরমেশ্বর বলতে এক। তাহলে ভগবান বলতে যে চারটে ঐশ্বর্য আছে, জ্ঞান বৈরাগ্য, শ্রী জ্ঞান বৈরাগ্য, এই চারটে ঐশ্বর্য, তাহলে তিনি ভগবান হয়ে গেলেন। আর অনন্ত ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য যার আছে তিনি পরমেশ্বর হলেন। অনন্ত ঐশ্বর্য চারটে ঐশ্বর্য ধারে তিনি ভগবান নারায়ণ। আর অনন্ত ঐশ্বর্যপতি তিনি আছেন পরমেশ্বর ভগবান। গোলক বিহারী হরি বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবানকে বাছাই করার জন্য ভৃগু আসছে এবং কে ভগবান তাই ভৃগুমুনি পরীক্ষা করেছেন। এবার ভৃগুমুনি বলছে, হ্যাঁ প্রভু, আমি অপরাধ করিয়াছি, তোমার সুকুমাল পক্ষে আমি চরণাঘাত দিয়েছি, অনন্তকাল আমি নরক ভোগ করবো, আপনি এই আমাকে ক্ষমা করুন। তাহলে না ভৃগু, ক্ষমা তোমাকে আমি করে আছি, তাহলে আমার চরণের ছাপ আপনার অঙ্গ থেকে মুছে দিন। তাহলে না ভৃগু, তোমার ছাপ আমি মুছবো না, আমি যদি ভগবান হয়ে থাকে জগৎবাসী আমাকে চিনবে। এই ভৃগুমুনির চরণ চিহ্ন যুক্ত যে নারায়ণ তিনি আছেন বৈকুণ্ঠপতি ভগবান। তাই ভগবান বলেছে আমার ভক্ত আমার, তিনি সংসার মাঝে ভক্ত আমার সব, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেতে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের বাসনা আমি কখনো অপূর্ণ রাখি না। তাই তুমি আজকে ভগবান পরীক্ষা করার জন্য কষ্ট করে আসিয়াছো, তাই তোমার পদচিহ্ন আমি বুকে ধারণ করিলাম। আমি কখনো এই দিনে সংসারে এই চরণ চিহ্ন আমি লুপ্ত করব না। তাই আজকে ভগবান নারায়ণে ভৃগুমুনি পদচিহ্ন বুকে ধারণ করিলেন। তাহলে দেখলেন তো ভগবান কেমন ক্ষমাশীল, কেমন দয়াশীল। আজকে আর এই পার্থিব জগতে আমরা কত না অপরাধ করি, কিন্তু ভগবান আমাদের মেরে দেন না। আর জগতের শাসন একটু অপরাধ করলে তার শাসন সাথে সাথে হয়ে থাকে, আর ভগবানের শাসন সাথে সাথে হয় না। ভগবান খুব দেরিতে তাকে শাসন করেন।